বিশ্বের বড় বড় নেতাদের যেমন অসংখ্য ভক্ত আছে, তেমনি তাদের আছে প্রাণঘাতী শত্রুও। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একাধিকবার হত্যার হুমকির মুখে পড়েছিলেন। তবে ভ্লাদিমির পুতিনের নাম এই তালিকায় একেবারে শীর্ষে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, ভ্লাদিমির পুতিনকে অন্তত 43 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারেই তিনি বেঁচে ফিরেছেন। আর এর পিছনে রয়েছে এক রহস্যময় অদৃশ্য শক্তি, আর ইলিট বডিগার্ড ইউনিট। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব পুতিনের দেহরক্ষীরা আসলে কারা, আর কেমন সেই সুরক্ষা ব্যবস্থা যা পুতিনকে প্রায় অমর করে তুলেছে। এফএসও পুতিনের অদৃশ্য ঢাল। পুতিনকে যারা রক্ষা করেন তারা রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস বা এফএসও এর সদস্য। এই বাহিনী নিয়ে গড়া একটি গোপন দল, যাদের সদস্য সংখ্যা সঠিকভাবে কেউ জানে না। ধারণা করা হয় অন্তত 5,000-এরও বেশি সদস্য রয়েছে এই বাহিনীতে। কিন্তু শুধু সদস্য হলেই তো হবে না, এই দলে সুযোগ পাওয়া মানে জীবন মৃত্যুর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সাইবেরিয়ায় বরফ ঢাকা জঙ্গলে খালি গায়ে লড়াই, প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা ভারী অস্ত্র নিয়ে টহল, জুডো, সাম্বো সহ কঠিনতম মার্শাল আর্টে দক্ষতা সবই তাদের প্রশিক্ষণের অংশ। যখন পুতিন জনসমক্ষে আসেন, তখন তার চারিপাশে দেহরক্ষীরা তৈরি করে ডায়মন্ড ফরমেশন। সামনে একজন, পিছনে একজন, আর দুই পাশে দুইজন। তাদের চোখ 360 ডিগ্রিতে প্রতিটি নড়াচড়াকে পর্যবেক্ষণ করে। তাদের হাতে থাকে দেখতে এক সাধারণ ব্রিফকেস, কিন্তু আসলে সেটা ভাঁজ করা বুলেট প্রুফ ঢাল। আক্রমণের সামান্য আভাস পেলেই চোখের পলকে সেটি খুলে পুতিনকে আড়াল করা যায়। যেমন ডোনাল্ড ট্রাম্পকে রক্ষার জন্য মার্কিন সিক্রেট সার্ভিস সবসময় মানব ঢাল তৈরি করে রাখে। তবে পুতিনের অবস্থা আরও এক ধাপ এগিয়ে। খাবার থেকে ডিএনএ সবই নজরদারিতে থাকে। পুতিনের খাবার, পানি, এমনকি 1 কাপ কফিও পরিবেশনের আগে 3 বার পরীক্ষা করা হয়। শুধু তাই নয়, বিদেশ সফরে গেলে এমনকি তার ব্যবহৃত টয়লেট পর্যন্ত বিশেষ সুটকেসে ভরে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়, কারণ যাতে কেউ তার ডিএনএ সংগ্রহ করে স্বাস্থ্যের গোপন তথ্য জানতে না পারে। অনেক গোয়েন্দা সংস্থা দাবি করে পুতিনের কয়েকজন হুবহু দেখতে বডি ডাবলস আছে, যারা বিপজ্জনক মুহূর্তে তার হয়ে জনসমক্ষে আসে। যদিও পুতিন নিজে এই কথা অস্বীকার করেছে, তবে হয়তো এটা তার নিরাপত্তা কৌশলের অংশ। পুতিনের গাড়ি অ্যারোস সিনার, যেটিকে বলা হয় মিনি ট্যাঙ্ক, এটি শুধু বুলেট প্রুফ নয়, বোমা আর রাসায়নিক হামলা প্রতিরোধ করতে সক্ষম। টায়ার নষ্ট হলে মাইলের পর মাইল ছুঁটতে পারে। দরজা এত ভারী যে কয়েকজন মিলে খুলতে হয়। পুতিনের বহরে থাকে এই রকম দেখতে একাধিক গাড়ি, যাতে আক্রমণকারীরা বিভ্রান্ত হয়। অনেক সময় তিনি প্লেনে না উঠে অন্য গাড়ি বা ট্রেনে চলে যান। এবার পুতিনের আকাশে আর ট্রেনের নিরাপত্তা দেখুন। তার বিশেষ বিমান শুধু বুলেট প্রুফ নয়, মিসাইল প্রুফও বটে। এতে রয়েছে আল্ট্রা জ্যামার, যা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ড্রোন বা শত্রু জেটকে কাছে আসতে দেয় না। 2022 সালের পর থেকে পুতিন আরও বেশি ব্যবহার করছেন এক বিশাল আর্মার ট্রেন। বাইরে থেকে সাধারণ ট্রেন মনে হলেও ভিতরে আছে হেলিপ্যাড, মেডিকেল রুম, কন্ট্রোল রুম, এমনকি রকেট সিস্টেম পর্যন্ত। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়, যদি পারমাণবিক বোমা হামলা হয়, তাহলে মাটির 200 ফুট নিচে পুতিনের রয়েছে এক গোপন আন্ডারগ্রাউন্ড বাংকার, যেখানে থেকেও তিনি পুরো রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। এমনকি সেই বাংকারে গোপন মেট্রো সংযোগও আছে, যা তাকে মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে দিতে পারে। ভিডিওর অবশেষে বন্ধুরা, পুতিনের দেহরক্ষীরা শুধু একজন মানুষকে নয়, পুরো রাশিয়ার শক্তিকে রক্ষা করে। কারণ অনেকেই মনে করেন পুতিনকে হত্যা করা মানে রাশিয়ার শক্তিকে ভেঙে দেওয়া। তাহলে প্রশ্ন রইল, এত সব কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও আপনি কি মনে করেন ভ্লাদিমির পুতিন আসলে পুরোপুরি সুরক্ষিত? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।